আসসালামু আলাইকুম। আজকে আমি থ্যানোস থিমের একটি কেক ডেকোরেশন শেয়ার করছি, যেটা এর আগেও করেছি একবার, তবে তখন ভিডিও শেয়ার করা হয়েছিল না, সেজন্য ভাবলাম যে ভিডিও করে রাখি একটা। আর আজকে কিন্তু আমি সম্পূর্ণ র ভিডিও শেয়ার করছি, এক্সট্রা কোনো ভয়েস ওভার দেওয়া না। আর কেকটি দেখেন, আমার লেমন ফ্লেভারের 2 পাউন্ডের একটি কেক ছিল। কেকটিকে গতকাল রাতেই আমি ক্রাম কোটিং করে রাখছিলাম এবং সকাল সকাল এটাকে ফ্রস্টিং করে ডেকোরেশন করব, তারপর এটাকে ডেলিভারি করা হবে আর কি। আর আমার রেগুলার ক্লায়েন্ট যারা আছেন তারা ম্যাক্সিমাম সবাই জানেন যে আমি কিন্তু আগের দিন রাতেই কেকগুলোকে, মানে পরের দিনের কেকগুলোকে, কেকের বেসগুলোকে আর কি রেডি করে এভাবে ক্রাম কোটিং করে ফ্রিজে রাখি। এতে করে যেটা হয়, কেকগুলো পারফেক্টভাবে সেট হয় প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার, এবং সেট হলে সেই কেকটি খাইতে পারফেক্ট টেস্ট পাওয়া যায় আর কি সেই কেকের। সো আমি যেটা করি, আগের দিন রাতে এভাবে ক্রাম কোটিং করে রাখি। আর যদি এমার্জেন্সি অর্ডার হয়, মানে যেদিন অর্ডার করে সেদিনই যদি কেউ নেন, তাহলে তাদেরকে যদি আমার সেট করা থাকে তার মধ্যে একটা হয়তো বা দিয়ে দিই, আর না থাকলে নতুন করে বেক করে তাদেরকে দিয়ে দেওয়া হয়। তো যাই হোক, আমি দেখেন এখানে পার্পল কালার ক্রিম দিয়ে কেকটিকে কাভার করছি। আর অনেকে, বিশেষ করে যারা বেকিংয়ে নতুন আছেন, তারা অনেকেই জানেন না যে এই পার্পল কালারটা আমরা কিভাবে নিয়ে আসি বেকার্সরা। খুবই ইজি। হুইপ ক্রিমের সাথে জাস্ট পিঙ্ক কালার, এবং পিঙ্ক একটু বেশি পরিমাণে দিতে হবে। আর যদি পিঙ্ক আপনি 10 ড্রপ দেন, তাহলে আপনাকে 5 ড্রপের মতো ব্লু কালার দিতে হবে। মানে এক কথায় ব্লু এবং পিঙ্ক মিলিয়ে এই টাইপের পার্পল কালার আর কি আমরা নিয়ে আসি। যারা বেকিংয়ে যারা নতুন, তারা আসলে সবাই জানেন না এই বিষয়গুলো। কারণ আমি যখন নতুন ছিলাম তখন আমিও জানতাম না যে কোন কোন কালার মিলে কোন কোন কালার হয়। বাট কাজ করতে করতে না এখন মানে ধারণা হয়ে গেছে। সো এখন আর কালার মিক্সিং নিয়ে তেমন কোনো প্রবলেম ফেস করতে হয় না আমার। তো যাই হোক, দেখেন আমার কিন্তু এখানে ক্রিম দিয়ে কোট করা কমপ্লিট হয়ে গেল। এরপর এটাকে আমি এখন ফাইনাল ফিনিশিং দিব। ফাইনাল ফিনিশিংয়ের জন্য এখানে আমি কেকের যে এই যে প্যালেট নাইফ আছে, প্যালেট নাইফ এবং স্ক্রাপার দুইটা একসাথে ইউজ করব। এটাকে বলা হয় প্যালেট নাইফ আর এটাকে বলা হয় স্ক্রাপার। তো প্যালেট নাইফ দিয়ে একটু মোটামুটি ফিনিশিং দিয়ে নিলাম। এরপর ফাইনাল ফিনিশিং দেব এই যে স্ক্রাপার দিয়ে। স্ক্রাপার জাস্ট কেকের বডির সাথে হালকা করে টাচ করে ধরে রাখতে হবে, আর বাম হাত দিয়ে এভাবে টার্ন টেবিল ঘুরাইতে হবে। তাহলেই দেখা যাবে যে স্মুথ একটা ফিনিশিং কেকের বডিতে চলে আসবে। মানে কেকের বডিতে চাপ দেওয়া যাবে না, জাস্ট স্মুথভাবে স্ক্রাপারটা ধরে রাখতে হবে। তারপরে এই যে সাইড ফিনিশিংগুলো আমি দিয়ে নিচ্ছি প্যালেট নাইফ দিয়ে। যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলে আছেন, তারা এখন থেকে এরকম র ভিডিও পাবেন। আমি চেষ্টা করব একেবারে র ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করার। আর আমার পেজ কেক পার্লার, যেটা আর কি কেক পার্লারে গিয়ে কেক পার্লারে আমি ভিডিওগুলো একটু কাটসাট করে ভয়েস ওভার এক্সট্রা করে অ্যাড করে দিব। কারণ এভাবে র ভিডিও যদি পেজে আপলোড করতে যাই, তাহলে অনেক বড় বড় হয়ে যাবে ভিডিওগুলো। সেক্ষেত্রে আপনারা অনেক বোরিং হবেন। এত বড় ভিডিও দেখা আসলে ধৈর্যের বিষয়। তো সেজন্য পেজের ভিডিওগুলো আমি এডিট করে বা করে দিব, ভয়েস ওভার এক্সট্রা করে অ্যাড করে তারপর দেব। তো আমার ফাইনাল ফিনিশিং কিন্তু কমপ্লিট, বাট আমার কেকটি এই ফাইনাল ফিনিশিং প্রয়োজন নাই কেকটিতে। সেজন্য যেটা করব, এই যে এই প্যালেট নাইফ দিয়ে কেকের বডিতে এবং উপরে একটা ডিজাইন দিব। দেখেন, জাস্ট প্যালেট নাইফ এভাবে আলতু করে ধরে রাখবো আর টার্ন টেবিল বাম হাতে ঘোরাবো। এই দেখেন,
জাস্ট আমি আলতো করে ধরে রাখছি, আমি কিন্তু চাপ দিচ্ছি না বেশি একটা। আর বাম হাত দিয়ে যখন আমি টার্ন টেবিলটাকে ঘোরাচ্ছি তখন ঠিক মাঝখানে এইরকম একটা স্প্রাইট টাইপের ডেকোরেশন বা কি বলে এটাকে ফ্রস্টিং হয়ে যাচ্ছে। এই যে আপনাদের যাদের হচ্ছে কেকের উপর বা যারা নতুন নতুন কাজ করছেন, যারা কেকের ফাইনাল ফিনিশিং আনতেই পারছেন না, তারা কিন্তু চাইলেই এই টাইপের স্ক্রাপার বা হচ্ছে এটা চাইলে বাসায় যেই চামচ থাকে, মানে চা চামচ যেটা থাকে আর কি, সেটা দিয়েও কিন্তু এই কাজটা করা যায়। খুবই আলতো করে ধরে রাখে জাস্ট টার্ন টেবিল ঘোরালে এরকম একটা ডিজাইন চলে আসবে। এতে করে যেটা হবে, ফাইনাল ফিনিশিংয়ের যে এক্সট্রা প্যারা বা স্মুথ ফিনিশিংয়ের যে এক্সট্রা প্যারা, মানে প্রথম তো যারা বেকিংয়ে কাজ করছেন তাদের প্রথম তো একেবারে স্মুথ ফিনিশিং আসবে না, আর এটাই স্বাভাবিক, আমারও আসে নাই। তো যখন স্মুথ ফিনিশিং একেবারেই আসবে না, তখন আপনারা চাইলে এই টাইপের এই প্যালেট নাইফ দিয়ে, বা এখানে চাইলে আপনার বাসায় যে স্পুন আমরা ইউজ করি সেই স্পুন দিয়েও এই টাইপের ঝাঁকঝিক একটা ডিজাইন করে নিতে পারি। এতে করে যেটা হবে, স্মুথ ফিনিশিংয়ের প্যারা থেকেও বেঁচে যাবেন, আবার হচ্ছে দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগে। একবার ট্রাই করেন, দেখবেন ভালো লাগবে। তো যাই হোক, আমার কিন্তু এটা ফ্রস্টিং একেবারে ডান। এবার আমার উপরে ডেকোরেশন করতে হবে, আর ডেকোরেশনে তেমন কিছু না, বেশ কিছু স্টিকার বসবে, থানোসের বেশ কিছু স্টিকার। আমি এখন স্টিকারগুলো সেট করব। তো আমার কেকের উপরে মূলত থানোসের এই স্টিকারগুলো সেট হবে। এর আগের কেকেও আমি সেট করেছিলাম এই স্টিকারগুলো, বাট স্টিকার সেট করার আগে আমি যেটা করব, কেকের বোর্ডে আমাকে হচ্ছে হ্যাপি বার্থডে, যেই বার্থডে উইশ যে লেখাটা আছে আর কি, এই যে আমি এখানে লেটার কাটা দিয়ে প্রত্যেকটা লেটার কেটে আমি টিস্যু পেপারের উপর রেখেছিলাম। তো এইটা সেট করব। আর এইটা সেট করার আগে আমি যেটা করব, হাতে আমার রং ছিল, কেকের বোর্ডে আমি হচ্ছে নর্মাল যে পানি আমরা খাই সেই পানি একটু এরকম হাত দিয়ে নিব। মানে আমি এই ফন্ডেন্ট বা চকলেট পেস্ট সেট করার জন্য কিছুই না, জাস্ট নর্মাল পানি ইউজ করি। তো বার্থডে উইশ লেখাটা আমি আগে এখানে সেট করে নিচ্ছি, একটা একটা করে লেটার, প্রত্যেকটা লেটার আমি বোর্ডে প্রথমে পানি দিয়ে নিলাম হাত দিয়ে, তারপর এইভাবে আমি পানির উপরে জাস্ট একটার পর একটা লেটার দিব আর একটু হাত দিয়ে চেপে রাখবো, তাহলেই প্রত্যেকটা লেটার সুন্দর করে সেট হয়ে যাবে। হ্যাঁ, এইচের পর এ না দিয়ে আমি ডাবল পি দিয়ে দিচ্ছি। কথা বলতে বলতে মিস্টেক করে ফেলছি, ব্যাপার না, এখনো ড্রাই হয় নাই। এইভাবে আমি একটার পর একটা সব দিয়ে নিব। এখন হ্যাপি বার্থডে জারিফ লেখা হবে। এই যে হ্যাপি বার্থডে জারিফ বার্থডে উইশ লেখাটা সেট করা ডান। এখন আমার যেটা করতে হবে, আমার এই যে কি বলে স্টিকারগুলো আছে সেগুলো আমার সেট করতে হবে। প্রথমে কেকের বডিতে আমি এটা সেট করে দিচ্ছি, থ্যানোস লেখা যে লেখাটা আর কি, সেই স্টিকারটা সেট করে দিলাম প্রথমেই। এরপর দুই পাশে এই যে এগুলোর নাম আসলে আমি জানি না, কিছুই জানি না। যারা এই কার্টুনগুলো দেখে, মানে কি বলে এই ক্যারেক্টারগুলো যারা দেখে তারাই জানবে এগুলো কোনটার নাম কি। এই যে এটা দিলাম এই পাশে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, এই প্রত্যেকটা স্টিকার কিন্তু নন এডিবল স্টিকার, এগুলো খাওয়া যাবে না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য আর কি ইউজ করা হয়েছে। এগুলো আমি আমার যে হচ্ছে
ফটো প্রিন্টিংয়ের যেই দোকান, সরি, যে পেপারগুলো পাওয়া যায় আর কি, মানে আমরা রেগুলার ছবি ওয়াশ করি যে পেপারগুলো, পাসপোর্ট সাইজ ছবি বা হচ্ছে যে কোনো ছবি ওয়াশ করি যে পেপারগুলো, সেই পেপারগুলোতেই এগুলো প্রিন্ট করা। বাট ব্যাক পার্টে আমি এখানে কিন্তু কস টেপ আটকে দিয়েছি, যাতে করে স্টিকার যখন আমি সেট করব, স্টিকারগুলো যেন মানে এই ক্রিমের তো একটা কি বলে ভেজা ভেজা ভাব আছে, তো সেটার কারণে যাতে স্টিকারগুলো ভেজে না যায় বা নষ্ট না হয় সেজন্য। তো দুই পাশে দুই ক্যারেক্টার সেট করা হয়ে গেল। এরপর থ্যানোসের যে এই যে হাত, এইটা ঠিক কেকের এরকম ফ্রন্ট পার্টে ঠিক মাঝখান বরাবর আমাকে সেট করতে হবে। ফ্রন্ট পার্টে হলো ফ্রন্ট পার্টে এটা সেট করে দিলাম। এর পাশে হ্যাঁ, এটা আরেকটু এই পাশে দিতে হতো, ঠিক আমি উঠাই আরেকটু এই পাশে দিচ্ছি। এইটা দিয়ে নিলাম। এরপরে যে হাত, এইটা, এবং লাস্টে হচ্ছে এইটা। ব্যাস, উপরের ডেকোরেশন কমপ্লিট। এবার আমার যেটা করতে হবে, উপরে বেশ কিছু কালারফুল সুগার বল দিতে হবে। বাট আমি সুগার বল না দিয়ে যেটা করব, ফন্ডেন্ট তো নাই। ওকে, অনেক এখানে বেশ কিছু কালারফুল এই যে সুগার বল হবে, বাট আমার কাছে তো এত কালার নাই, যার জন্য হোয়াইট দিচ্ছি কিছু এবং রেড আছে মেবি। সুগার বলের কালেকশনে রেড আছে, রেড কালার দেব কিছু। ব্যাক পার্টেও দিয়েছি কিছু, এবং আরো কয়েকটা কালার দিতে হবে আমার। যেমন কি কালার আছে, ব্লু কালার আছে, হ্যাঁ ব্লু আছে, গোল্ডেন আছে। ব্লু কালার যেহেতু আমার কাছে নাই, তো আমি কি করি দেখেন, এই যে ব্লু কালার আমার একটা কৌটা আছে, তো এই কৌটার মধ্যে আমি হোয়াইট কালার সুগার বল কিছু দিয়ে নিব। দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করলে হোয়াইট কালার সুগার বলটা ব্লু কালার হয়ে যাবে। তখন এটার উপরে জাস্ট আমি উঠায় সেট করে দেব। এটা বের করবো কেমনে এখন, এই যে এই কালার হয়েছে না, এটা এখন আমি জাস্ট আস্তে করে বের করে এভাবে কেকের উপরে দিয়ে নিলাম। কি বুদ্ধি দেখেন। আপনাদের কাছেও যখন কোনো কালারফুল সুগার বল থাকবে না, হোয়াইট কালার তো আমাদের সবার কাছেই থাকে ম্যাক্সিমাম, তখন কিন্তু আপনারাও আমার এই চাইনা বুদ্ধিটা কাজে লাগিয়ে কাজ চালাতে পারেন আর কি। অতগুলোর মধ্যে না দিয়ে এই যে এই কৌটার মুখের উপর এখানেও কিন্তু বেশ কিছুটা পরিমাণে কালার থাকে, এখানেও দিলে পারেন আপনারা। এই যে আরেকটা ব্লু করতে পারছি, যেহেতু আমার মাত্র কয়েকটা লাগবে, সো এইভাবে আমি চালাচ্ছি কাজ আর কি। এই যে হয়ে গেল।
এখন দেখলাম মেবি গোল্ডেন কালার লাগবে, গোল্ডেন কালার আছে, দিয়ে দিচ্ছি, ব্যাপার না। পেছনে যেহেতু দেখা যাবে না, সো আমি পেছনে আর ব্লু এক্সট্রা করে করলাম না, জাস্ট যেটা ছিল দিয়ে দিলাম হোয়াইট কালারটা। এই যে এবার গোল্ডেন কালার দিব কিছু। গোল্ডেন গুলো এত বড় বড় কেন? ব্যাস, আমার থানোস থিমের কেক কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর আমি সুগার বলগুলো দিলাম কি টেকনিকে, দেখছেন? দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন সবশেষে এটাই ছিল এই কেকের ফাইনাল লুক। খুবই সিম্পল, জাস্ট কিছু নন এডিবল স্টিকার দিয়েই কেকটি কমপ্লিট হয়ে গেল। কেমন লাগছে জানাবেন। আর এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে এরকম র ভিডিও বেশি পাবেন এবং র ভিডিও দেওয়ার বেশি চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।